হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পৌলমী স্মৃতি ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে নতুন একটা ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে স্টার্ট করছি। চলো সারাদিন দেখতে থাকো, কি করি না করি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই দেখো, শীতের দিনের গরম গরম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে সেই যে বেকারির যে পাউরুটিগুলো হয় না, সেই পাউরুটিগুলো দিয়ে মা খুব সুন্দর করে একটা ডিম টোস্ট মতো বানিয়েছে। তো শীতের দিনে তো ভীষণই খেতে ভালো লাগে, ভালো করে লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম টোস্ট বানিয়েছে। আর এখানে আছে হচ্ছে দেখো একদম সুন্দর ঘুগনি আলু আর মটর দিয়ে, আর তার উপরে একটু কুচি কুচি করে ধনে পাতা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মা ঘুরঘুর করছে ব্রেকফাস্ট করবে বলে। এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে বাবার, এটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে আমার। আর ঘুগনিটা দেখো কি সুন্দর লাগছে। তো এই ঘুগনিটার রেসিপি অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো চলো এখন শীতের দিনে গরম গরম ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চট করে দেখে নিই, তো চলো চট করে দেখে নিই মা আজকে তোমাদের কি রেসিপি করে দেখাবে। তো মা আজকে কি রেসিপি করে দেখাবে? সাদা আলুর দম, ধনে পাতা দিয়ে সাদা আলু। ও মানে ওই ধনে পাতা স্পেশাল আলুর দমটা যেটা তুমি করো, ধনে পাতা আলুর দম, তাই তো? তো মা আজকে করে দেখাবে আপনাদের ধনে পাতার আলুর দম। তো সেই জন্য মা প্রায় 500 মতো ছোট আলু এইরকমভাবে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে নিয়েছে। তো এখানে প্রায় 500 মতো ছোট আলু আছে। এইবার মা খুব সাবধানে সাবধানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সাদা আলুর দম করার জন্য, তো সাদা আলুর দম করার জন্য মা এখানে নিয়ে নিয়েছে আদা বাটা। আদা বাটাটা মা বেটে ফ্রিজে রেখে দেয়, কারণ অনেক দিন থাকে, তো অনেকটা আদা বেটে মা ফ্রিজে রেখে দেয়। তো সেই আদা বাটাটা বের করে রেখেছে। আর এখানে হচ্ছে জিরে বাটা, তো এই জিরে বাটা আদা বাটা এখানে নিয়ে নিয়েছে। আর মা ওখানে আলুগুলো 500 মতো আলু ছাড়িয়ে নিয়েছে। আর এখানে বসিয়ে দিয়েছে কড়াই, আর কড়াইতে দেখছি দিয়ে দিয়েছে জিরে। তো জিরেগুলো একটু ভাজা হয়ে যাচ্ছে, এইবার মা ঢেলে দিচ্ছে তাতে সর্ষের তেল। তো কড়াইটা গরম হয়ে গেছে, এইবার মা জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মা এখানে ফোড়নে ইউজ করছে। খুব সুন্দর রং, তো জিরেটা খুব সুন্দর রং হয়ে গেছে। তো মা এখানে এবার আলুগুলো ভাজতে ছেড়ে দেবে। তো মা খুব সুন্দর করে আলুগুলো একটু বাদামি রং করে ভেজে নেবে, যাতে আলুর ঝাপসা গন্ধটা না ছাড়ে আর আলুটা প্রায় সেদ্ধর মতো করেই হয়ে যায়। মা এতে ইউজ করে দিচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করবেন। আপনারা যে যেরকম লবণ খেতে প্রেফার করেন সেরকম ভাবেই লবণটা ইউজ করবেন। আলুটা দেখুন, আলুটা প্রায় বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে। তো মা এতে বেটে রাখা আদা বাটা অ্যাড করে, আদা যেটা বেটে রেখেছিল সেটা অ্যাড করে দিচ্ছে। তো মা এখানে আদা বাটা অ্যাড করে দিল। তো এইবার মা ততক্ষণ অবধি ভাজতে থাকবে যতক্ষণ না একটা খুব মশলার যে ভাজার কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। আর মা এতে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জিরে বাটা। তো মা জিরেটাও বেটে রেখে দিয়েছিল ফ্রিজে, তো সেটা বের করে নিয়েছে, গলে গলে গেছে। তো মা এটা অ্যাড করে দিচ্ছে জিরে বাটা। এইবার মা মশলা দিয়ে ততক্ষণ অবধি ভাজতে থাকবে যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর মশলার থেকে তেল ছেড়ে যায়।
তো মা মশলাটার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর ততক্ষণ অবধি কষাতে থাকবে যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তো দেখুন মা খুব সুন্দর করে আলুটা বাদামি রং করে ভেজে নিয়েছে, মশলা ভাজার কাঁচা গন্ধটাও চলে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এইবার মা এতে অ্যাড করে দেবে পরিমাণ মতো জল। তো মা এখানে গরম জলটা ইউজ করবে, গরম জল অ্যাড করবে। আর আপনারা যে যেমন গ্রেভি খান সে তেমন জলটা ইউজ করবেন। যে মা এখানে জল রেখেছে ওই জলটা মা ঢেলে দেবে এর ভেতরে। জলটা দেওয়ার আগে মা অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তো আপনারা আপনাদের স্বাদ মতো, মানে বাড়িতে যেরকম চিনি খায় বা আপনারা যেরকম চিনি খান সেরকম স্বাদ মতো চিনিটা ইউজ করবেন। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মা এতে ঢেলে দিল জল। তো এখানে গরম জল রেখেছিল, আর যেহেতু আমাদের একটু গ্রেভিটা বেশি খাওয়া হয় তাই মা একটু বেশি পরিমাণে জলটা অ্যাড করলো। আপনারা যে যেমন গ্রেভি খান সেরকমভাবেই জলটা দেবেন। আর গরম জল দিলে প্রত্যেকটা তরকারির টেস্টই খুব ভালো হয়, তো গরম জল অবশ্যই ইউজ করবেন। এটা এবার মা হতে দেবে ওই 3-4 মিনিট মতো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এটা মিডিয়াম ফ্লেমে এখন ওই 3-4 মিনিট মতো হতে থাক। তো আজকে যেহেতু মা করবে হচ্ছে এটা ধনিয়া আলুর দম, তো এই জন্য মা 2 আঁটি ধনে পাতা এনে, 2 আঁটি কত হয় আমি ঠিক পরিমাপ জানি না, তো মা 2 আঁটি ধনে পাতা এনে একদম মিহি করে মিক্সিতে বেটে নিয়েছে। আর ধনে পাতাটা একটু জল দিয়ে বেটে নিয়েছে, তো অনেকটাই মানে এটা পুরো ধনে পাতারই গ্রেভি হবে, তো সেই কারণে অনেকটাই হয়েছে। তো ধনে পাতাটা এবার মা এখানে অ্যাড করে দেবে। এখানে জলটা প্রায় অনেকটাই মরে এসেছে, আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার মা বেটে রাখা ধনে পাতাটা এতে অ্যাড করে দিল। তো এটা একটা সম্পূর্ণ নতুন পদ্ধতি আলুর দম, এটাকে বলে ধনিয়া আলুর দম। এটা থেকে কিন্তু তোমরা অন্য কোনো রকম মানে মশলা অ্যাড করবে না, মানে গরম মশলা বা এই টাইপের কোনো মশলা অ্যাড করবে না, তাহলে ধনে পাতা বাটার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো এটা সম্পূর্ণ সাদা হয়, হলুদ দেওয়া হয় না, হলুদ এতে ইউজ করা হয় না। তো এটা সাদা আলুর দম করা হয় আর এই ধনে পাতা দিয়ে করা হয়। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এইবার মা এতে ইউজ করার জন্য মা রেখে দিয়েছে 2 কুচো লেবু। তো মা এখন 2 কুচো লেবু এতে অ্যাড করে দেবে, লেবুর রস এতে অ্যাড করে দিচ্ছে। তো এমনি কিউব করে 4 কিউব লেবু কেটে রাখা হয়েছিল, তো তার মধ্যে মা এখানে 2 কিউব লেবু এখানে অ্যাড করে দিল। এবার মা ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে দেবে। তো আমাদের ধনিয়া আলুর দম একদম রেডি। ধনিয়া আলুর দম ইজ রেডি টু সার্ভ। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তো খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এইভাবে শীতের দিনে ধনেপাতার আলুর দম, এখন তো ধনেপাতা খাওয়ারই টাইম, তো শীতের দিনে ধনেপাতার আলুর দম করে বানিয়ে খেয়ে দেখো। এটা তোমরা লুচি, রুটি, পরোটা এইসবের সাথে খুব সুন্দর করে খেতে পারবে। তো আমাদের আলুর দম একদম রেডি। তো এইবার গরম গরম আলুর দম শুধু খাওয়ার পালা। তো তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে এইভাবে নতুন করে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে।
তো আজকে লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে হচ্ছে ভেজ খিচুড়ি, সবজি খিচুড়ি, আছে হচ্ছে সাদা আলুর দম, এখানে আছে হচ্ছে বেগুন পোড়া, এখানে আছে হচ্ছে নারকেল ভাজা, আর এখানে আছে হচ্ছে আলুর পাঁপড়। তো এই দিয়ে আজকে গরম গরম শীতের দুপুরে লাঞ্চ একদম জমে যাবে। তো লাঞ্চটা করে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। কিছু গিফট তোমাদের দেখাতে ভুলেই গেলাম। অ্যাকচুয়ালি বড় মাসির মানে জন্য আমি কিছু গিফট কিনেছি। মানে কি ব্যাপারটা বলো তো, আমার মা বাদে আমার দুই মাসি, ঠিক আছে, আমার বড় মাসি ছোটো মাসি। তো আমি ছোটো মাসি থেকে বড় মাসিকে একটু বেশি ভালোবাসি। তো বড় মাসি আর বড়দা আর বৌদি এদের জন্য কিছু গিফট কিনেছি। তো চলো গিফটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, বিকজ আজকে এটা মানে আমার দাদা কলকাতা আসার কথা ছিল, তো কোনো কারণেও আসতে পারছে না। তো তাই মানে এগুলো ডিটিডিসিতে আজকেই পাঠিয়ে দেবো। তো চলো দেখে নিই। প্রথমেই দেখো বড় মাসির জন্য কিনেছি একটা সোয়েটার। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক সেম সোয়েটার একটা মা ওই বটল গ্রিন টাইপের নিয়েছে, আর একটা বড় মাসি নিয়েছে। যেহেতু মারা পরে কাজ টাজ করে, তো মায়েদের একটু শর্ট সোয়েটার হলে ভালো হয়। তো সেই কারণে বড় মাসির জন্য এই একটা সোয়েটার পাঠাচ্ছি। এটা কালারটা দেখো অসাধারণ সুন্দর, মানে চকলেট কালার। এই দেখো, এটা সম্পূর্ণ অসওয়ালের একটা সোয়েটার, 865 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 820 টাকাতে পেয়েছি। আর এই দেখো বড় মাসি নাতি, মানে আমার মানে আমি পিসি হচ্ছি, তো সে খেয়ে খুব মিষ্টি, তো এই জন্য তার জন্য পাঠাচ্ছি একটা শনপাপড়ি বক্স। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আর এত মিষ্টি মিষ্টি কথা বলে তুমি জানো না। বলবে এটা সোনা, আমার মাসিকে বলবে এটা সোনা পাঠিয়েছে, এটা সম্পূর্ণ আমার, এইরকম বলবে। তো তার জন্য পাঠাচ্ছি একটা শনপাপড়ির বক্স। আর এইটা হচ্ছে পাঠাচ্ছি আমার বৌদির জন্য। বৌদি বিকজ ওই বাচ্চাটাকে নিয়ে পড়াতে দিতে যায় বা ওকে স্কুল দিতে যায়, তো সেই মানে টুকটাক বেরোতে একটা কুর্তি নিয়েছি, খুব সুন্দর কালারের কুর্তিটা দেখো তোমরা। তো এটা পাঠাবো বৌদির জন্য। আর এইটা হচ্ছে আমার বড়দার জন্য, মানে আমার বড় মাসির ছেলের জন্য। কালারটা তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই দেখো দেখো টার্টেলের একটা শার্ট নিয়েছি, কালারটা আমার তো অসাধারণ লেগেছে। ঠিক ব্লুও না, বা ঠিক মানে কালারটা ঠিক নাম বলতে পারবো না, ঠিক ব্লু না অথচ ঠিক গ্রিনও নয়, একটা খুব সুন্দর মিডিয়াম কালার। বড় মাসির মানে বর্দার রং একটু যেহেতু চাপা, তো তাই এই কালারটাই দেখে দেখে চয়েস করেছি। তো তোমাদের কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কিন্তু জানিও। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই আবার পুচকেটার জন্য পাঠাচ্ছি একটা ক্যাডবেরি সেলিব্রেশন। এই সেলিব্রেশনটা পুচকেটার জন্য পাঠাচ্ছি। আর পাঠানো হচ্ছে কিছু ওই সেই তোমাদের বলেছিলাম, দাঁড়াও এক সেকেন্ড, আর বলেছিলাম না তোমাদের ওই আমার বন্ধুটা যে মুর্শিদাবাদ থেকে অনেকগুলো বড়ি পাঠিয়েছে, তো ওই কয়েকটা বড়ি পাঠানো হচ্ছে। আর পাঠানো হচ্ছে আমার বড় মাসি আচার খেতে ভীষণ ভালোবাসে, তো বড় মাসির জন্য আচার আর বড়ি এইগুলো সব পাঠানো হচ্ছে। তো এইগুলো পাঠাবো ডিটিডিসিতে, দেখি কীরকমভাবে ওরা প্যাক করে কীরকমভাবে পাঠাতে পারে। তো গিফটগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর দেখতে থাকো ভিডিওটা, আর দেখতে থাকো ব্লগটা, সরি। তো আজকে ডিনারের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে হচ্ছে মটরশুঁটির কচুরি, আর আছে সাদা ধনিয়া আলুর দম, আর আছে এখানে হচ্ছে ছানার পায়েস বা রসমালাই, যেটা খুশি বলতে পারো। আর মা ওখানে বসে পড়েছে খেতে। মা খাও, টেস্ট করে বলো কীরকম হয়েছে। তো এই শীতের দিনে একদম পুরো আজকের ডিনার একদম পুরো জমে যাবে। কীরকম হয়েছে? তো মা এখন খেতে বসে গেছে, আমিও এবার ডিনার করে নেব। তো চলো ডিনারটা করে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার চলে এসেছি, এখন বাজে রাত্রি 11টা।
তো এখন আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে চলে আসছি একটু ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ অ্যান্ড সবাই খুব 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 ভালো থেকেও। কালকে দেখা হচ্ছে। টাটা।